আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আরেকটা রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের প্রোডাক্টটা হচ্ছে লিলাক ব্র্যান্ডের একটি সিরাম, যেটা হচ্ছে 2% আলফা আরবুটিন আর 1% কজিক অ্যাসিড নিয়ে তৈরি। মানে ওরা আর কি ক্লেম করছে লিলাক ব্র্যান্ডের ব্রাইটেনিং সিরাম এটা একটা 2% আলফা আরবুটিন অ্যান্ড 1% কজিক অ্যাসিড। এটার প্রথমে প্রাইসের কথা বলি। এটা হচ্ছে মানে এখন বর্তমান প্রাইস আপনি যেটা হচ্ছে অ্যাকুরেট প্রাইস সেটা হচ্ছে ৳৬৭৫ আর কোনো স্টোরে এটা ৳৭০০ করেও সেল করে। তো ফার্স্টেই বলি এইটা হলো একটা ওয়েবসাইটটাকে আমরা সবাই চিনি। সো এরা অনেক বেশি সেল করে লিলাক ব্র্যান্ডের প্রোডাক্টগুলো। আমি জাস্ট একটু দেখাই এটার ইনগ্রিডিয়েন্টস নিয়ে কি বলা আছে। লিলাক ব্রাইটেনিং সিরাম is enriched with 2% alpha arbutin and 1% kojic acid. This serum is formulated with two most of the potent skin lightening agents that can be used quite well together. আচ্ছা, আর এখানে লেখা আছে যে এটা আপনার হাইপার পিগমেন্টেশনকে অনেক দ্রুত ফেড অ্যাওয়ে করবে। হাইপার পিগমেন্টেশন যারা বোঝে না সেটা হচ্ছে আপনার দেখবেন আনইভেন স্কিন টোন থাকে, মানে চোখের নিচে ডার্ক সার্কেল থাকে বা ঠোঁটের দুপাশে কালো হয়ে থাকে বা একেকজনের ফেসে একেক জায়গায় আর কি কালো ছোপ ছোপ দাগ থাকে, ওটা কি হচ্ছে হাইপার পিগমেন্টেশন বলে, যেটা হচ্ছে এই আলফা আরবুটিন আর কজিক অ্যাসিড দূর করে দেয়। মানে একসাথে টুগেদার এরা খুব ভালো কাজ করে। আর এদের সিরামে হচ্ছে কজিক অ্যাসিড আর আলফা আরবুটিন আছে, এরা সেটা হচ্ছে ক্লেম করে। বাট এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, যেটা অনেকেই হয়তো মানে জানেন না, আমিও আগে জানতাম না। দেন হচ্ছে আমি একটু ঘাটাঘাটি করে জানি যে এই যে আমরা দেখি এখন অনেক প্রোডাক্টই বলে যে আলফা আরবুটিন আছে, আলফা আরবুটিন আছে। এটা কিন্তু খুব ট্রেন্ডি হয়ে গেছে। মানে অনেক কিছু আমরা আলফা আরবুটিন আছে, লোশন নাকি আলফা আরবুটিনের, তারপর হচ্ছে সিরামগুলো বেশি দেখা যায়। যেখানে ওরা দাবি করে যে আলফা আরবুটিন আছে, কজিক অ্যাসিড, সিরামগুলোতেই বেশি দেখা যাচ্ছে। মানে এই ওয়ার্ডগুলো না খুবই মানে ফেমাস হয়ে গেছে। আলফা আরবুটিন কিন্তু মানে আরবুটিন যেটা সেটা হচ্ছে একটা ব্রাইটেনিং এজেন্ট। এটা নাকি মানে আমি যেটা মানে রিসার্চ করে আর কি জানলাম যে আরবুটিন মানে খুব সহজে পাওয়া যায় এমন কোনো ইনগ্রিডিয়েন্ট না। এটা বিভিন্ন গাছের পাতা দিয়ে সংগ্রহ করা হয়। সো সংগ্রহ কিভাবে করা হচ্ছে আর কোন গাছ থেকে করা হচ্ছে, কোন সিজনে করা হচ্ছে, এই সব কিছুর উপরই আরবুটিনের কার্যকারিতা নির্ভর করে। তো আপনার কি মনে হয় যে ৳৬৭৫ থেকে ৳৭০০ একটা সিরামে মানে এত কষ্ট করে মানে কালেক্ট করা একটা ইনগ্রিডিয়েন্ট এত সহজেই মানে দেওয়া থাকবে? আমার কাছে তো এটা খুবই ইললজিক্যাল মনে হয়। যদিও ওরা এটা ডিসক্লোজ করবে না কখনো। ওরা তো লিখে রাখবে যে আলফা আরবুটিন আছে। সো এটা কিভাবে জানবেন যে আসলেই নাই? প্রোডাক্টটা ইউজ করে আরকি। যেটা আমি করেছি। আমি লিলাক ব্র্যান্ডের বেশ কিছু সিরাম ইউজ করেছি। জাস্ট এটা না, আরও কিছু আছে। আর এটার কথা, এটা বিশেষত এটা আমি কিন্তু আ স্টোর থেকে ৳৮০০ দিয়ে কিনেছি। এখানে যে শো করতেছে এত টাকাও এখন আছে কিনা আমি জানি না। এই যে এরা ৳৭৯৫ কাটা দিয়ে লিখছে। এখানে আমি স্টোর থেকে এটা নিয়েছি ৳৮০০ য়। এটা আগে হয়তোবা ৳৬৭৫ ছিল, বাট এখন এটা ৳৮০০। এখন না, আমি আরও বেশ কিছু মাস আগে নিয়েছি। আমি এটা মানে যখন দেখলাম মনে হলো যে যেহেতু আরবুটিন আছে, কজিক অ্যাসিড আছে, তো মনেই হচ্ছিল যে খুব মানে পাওয়ারফুল একটা প্রোডাক্ট হবে, খুব ভালো কাজে দিবে হাইপার পিগমেন্টেশন এর জন্য। বাট আমি এটা ফুল ইউজ করেছি। মানে একটু মনে হয় আর আছে ভিতরে। আমি এটা বলতে গেলে ফুললি ইউজ করেছি। 1% চেঞ্জেস স্কিনে আসেনি। হ্যাঁ, 1% আসেনি। এই যে সাজগোজ যে শপটা, এটা এই শপটাকে দেখি যে খুবই লিলাক ব্র্যান্ডের এই সিরামগুলোর খুবই মানে প্রমোশন করে, খুবই অ্যাড দেখি একদম ভরাই ফেলায় ইউটিউব। বাট আমি ইউটিউবে ওদের এখানে পেজে ভিডিওতে কমেন্ট করছিলাম যে এই প্রোডাক্টটা একদমই ভালো না। মানুষের মানে একটা মেয়ের ৳৮০০ পুরোই লস যাবে। তো ওটার পরে আমি মনে করলাম যে এটা নিয়ে একটা ভিডিও করা উচিত। কারণ বাংলাদেশে লিলাক ব্র্যান্ড আর আরেকটা আছে গ্রুম।
এটাও হয়তো অনেকে চিনে। আমি এই ব্র্যান্ডটার সিরাম ইউজ করেছি। ওইটার গ্রুমের ভিটামিন সি সিরামটা আমি ইউজ করেছি। আর লিলাক ব্র্যান্ডের ভিটামিন সি আর হচ্ছে এই কজিক অ্যাসিডের সিরাম ২ টাই ইউজ করেছি। এগুলো মানে এক কথায় আমি যদি বলি মানে পুরাই ফালতু সিরাম। মানে আমি জাস্ট অনেকে বলতে পারে যে আপনি ইউজ করেছেন, আপনার হয়তো স্যুট করেনি। আমি ইউজ করেছি, আমার বোনকে দিয়েও ইউজ করেছি। কোনো মানে কার্যকারিতা না। আমার বোন তো আরও বলল যে, "তুই এত দাম দিয়ে" মানে এত দাম বলতে ওই যে ৳১,০০০ তো বলতে গেলে একটা ৳১,০০০ নোটই তো খরচ হয়ে যায়, তাই না? এই সিরাম কিনলে। তো কিছু একটা তো একটু হলেও তো কার্যকারিতা দেখানো উচিত। সো ও বলে যে, "আমি তো মেলাওয়ের এর থেকে কম দামের সিরাম কিনেও আমার দাগ চলে গেছে ফেসের। আর তোর এই সিরামে তো কিছুই হলো না।" আসলেই তারপরও আমি এটা ভাবতেছিলাম যে সবাই বলে যে সিরাম জিনিসটা ধরেই ইউজ করা উচিত। আমি ধৈর্য ধরেই ইউজ করেছি একদম ফুললি কয়েক মান্থ একদম মানে রিলিজিয়াসলি ইউজ করেছি, বাট কোনো বেনিফিটই পাওয়া যায় না, একদম 0%। তো এখন এর জন্য স্টোরে গিয়ে যদি ওই মেয়েরা যে বলে যে আপু এটা দেখেন লিলাক ব্র্যান্ডের, আমি না খেপে যাই লিটারেলি। কারণ একদমই টাকার লস। এটা যদি মানে কেউ ৳৫০০ দিয়েও কিনে তাও লস। বাট দেখবেন ইউটিউবে ঢুকলেই সাজগোজের ওরা এই সিরামটা খুব প্রমোট করে। তো আপনারা প্লিজ ৳৮০০ খরচ করে এটা না কিনে, আমি দেখেছি আর খুবই ভালো রিভিউ দেখেছি অর্ডিনারি ব্র্যান্ডের যে আরবুটিনের সিরামটা আছে ওটার খুব ভালো রিভিউ দেখেছি যে আসলেই ওটা কাজে দেয়। আর আরেকটা জিনিস কি, এটা নিয়ে আরও ভিডিও বানানো কেন, আমি মানে যত সুপার শপ বলেন বা স্টোর বলেন ওখানে গেলেই সবার আগে না এই লিলাক ব্র্যান্ডের সিরামগুলোই দেখা যায় যে একদম শোকেস করা। হ্যাঁ, মানে কেন আমি জানি না, এখানে মানে অনেক মানে সুপার শপগুলোতে মানে এই প্রোডাক্টটা অনেক বেশি আসে। অন্য কোনো ব্র্যান্ডের ভালো কোনো ব্র্যান্ডের আমি সিরাম দেখি না। তো সব স্বাভাবিক একটা মেয়ের চোখে ওই সিরামই পড়বে আর সে হয়তো ট্রাই করার জন্য কিনে ফেলবে। বাট একটু যাচাই বাছাই করে দেখা উচিত। আর তারপরও আমি বলবো না যে আমার কথা শুনে একদমই কিনবেন না। আপনি একটা কিনে ট্রাই করতে পারেন যে আসলেই কি ফেক নাকি কোনো একটা বেনিফিট পাবেন। বাট হ্যাঁ, একটা জিনিস ভাবার সেটা হলো যে আলফা আরবুটিনের মতো একটা ইনগ্রিডিয়েন্ট কেউ আপনাকে ৭০০ থেকে ৮০০ টাকার মধ্যে দিয়ে দিচ্ছে। সো এখানে আসলেই আলফা আরবুটিন আছে কিনা এটাতে একটা কোয়েশ্চেন মার্ক ক্রিয়েট হয়ে যায়। কারণ যেমন অর্ডিনারি ব্র্যান্ড তারা কিন্তু ১৫০০ থেকে মেবি ২,০০০ এর মধ্যে আরবুটিনের প্রোডাক্ট সেল করতেছে। কারণ আরবুটিন অনেক মানে হাই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এখনকার কসমেটিক ইন্ডাস্ট্রিতে, এখনকার স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিতে। আর এটা খুবই সহজেই মানে এত যে সেল হচ্ছে এটা খুবই একটা মানে চিন্তার বিষয়। কারণ এত আলফা আরবুটিন এরা কই পায়? এটা হলো একটা কথা। যে আসলে এরা আলফা আরবুটিন দিচ্ছে বা কি মানের আরবুটিন দিচ্ছে এগুলো হচ্ছে ব্যাপার। সো এরা যে মানে ফেক কিছু দিচ্ছে এটা বুঝাই যায়। সো এটা আমার মতে এটা না কিনে কস্তে বাহা ব্র্যান্ড, এটাও সিরামের জন্য একটা ভালো ব্র্যান্ড। এটা একটা কোরিয়ান ব্র্যান্ড, সো অবশ্যই ট্রাস্টেবল। আর একটা ব্র্যান্ড হচ্ছে আমার মনে হয় মিলাও, এটাও ভালো। এটা হচ্ছে রিজনেবল ব্র্যান্ডের মধ্যে ভালো ব্র্যান্ড। আর আরেকটা হচ্ছে অর্ডিনারি। অর্ডিনারি তো সবার সেরা, এটা তো সবাই জানে। বাট হ্যাঁ, একটা অথেন্টিক পেজ থেকে আপনাদের কিনতে হবে অবশ্যই। কারণ অর্ডিনারি প্রোডাক্ট বিক্রি করার অনেক ফেক পেজ বের হয়েছে। আমিও ইতিমধ্যে অর্ডিনারি ২টা ফেক প্রোডাক্ট পেয়ে গেছি। মানে খুবই দুঃখজনকভাবে আমার ৳৫,০০০ লস হয়ে গেছে ওই ২টা ফেক প্রোডাক্ট কিনে অর্ডিনারি ব্র্যান্ডের। সো একটু যাচাই বাছাই করে না, আর মানে একটা ফেমাস ইনগ্রিডিয়েন্ট দেখেই একদম ঝাঁপিয়ে পড়বেন না কিনতে। কারণ অনেকেই আছে, অনেক মানে কসমেটিক ব্র্যান্ড, অনেক কসমেটিক কোম্পানি আছে যারা এটারই সুযোগ নিয়ে জাস্ট নামে ওই ইনগ্রিডিয়েন্টটা দেখায়, বাট কাজে ওটা থাকে না আর কি। প্রোডাক্টের ভিতরে ওটার কোনো অস্তিত্ব থাকে না। যেমন আরবুটিন, তারপর হায়ালুরোনিক অ্যাসিড, কজিক অ্যাসিড, ভিটামিন সি, এগুলো সবই এরা এভাবে ইউজ করছে জাস্ট প্রমোশন করার জন্য বা মার্কেটিংয়ের জন্য। প্রোডাক্টই ছিল আজকের রিভিউ। নেক্সট টাইম অন্য কোনো রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।
আর প্লিজ একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি পারেন তাহলে আপনাদের গার্লস গ্রুপে শেয়ার করে দিবেন, যেন আপনার সাথে সাথে অন্য মানুষরাও সচেতন হতে পারে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।